আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার ছাত্ররা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন এবং কোরআন শিক্ষার আসরে যে আমাদেরকে সুস্থ রেখে আসার তৌফিক দান করতেছেন, এটার শুকরিয়া। মুখ দিয়ে অনর্গল বের হতে চায় কিন্তু সময় এখন এটাতে চলে যাচ্ছে, এটাও শুকরিয়া আদায় হবে ইনশাআল্লাহ। কারণ এটা পরে পরে আমি কোরআন আল্লাহর কালাম শিখব, পাশাপাশি কি করব, আমার জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই এটা শুকরিয়ার খাতায় যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর আজকে আমাদের তৃতীয় ক্লাস। কত নম্বর ক্লাস? তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা যে হরফটি শুরু করব, যে হরফ দিয়ে, দেখেন তো হরফটি কেমন দেখা যায়। কেমন যেন একটা হাত এরকম রাখলে কিরকম হয়, এরকম রাখলে এই সিস্টেমের বাঁকা। তৃতীয় দিন আমরা যে প্রথম হরফটি শিখতেছি, দেখেন কেমন দেখা যায়, একটু বাঁকা বাঁকা। এই হরফটা উচ্চারণ করার জন্য অনেক কঠিন, যদি খেয়াল না করেন, দৃষ্টি না দেন ভালোভাবে, হ্যাঁ, জেহেন না বসান, আসবে না মুখে। বাংলা দ আকার দা ল দাল, এরকম কেমন উচ্চারণ হবে? বাংলা দ আকার দা ল দালের মতো উচ্চারণ হবে। টান কম হবে না বেশি হবে? বেশি হবে না কম হবে? তাহলে আমরা বেশি টান দিয়ে বলি দাল 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 দাল। মুখ পাশ থাকবে। দাল দাদি দু দান্দিন দুন দাদি দু দান্দিন দুন। আবার বলি, পরের উচ্চারণ উচ্চারণ পরেরটা একই সিস্টেমের ইয়া হবে, নকশা একই সিস্টেমের হবে, কিন্তু নোক্তা একটা হবে উপরে। নোক্তা কয়টা হবে? ও নোক্তা দুইটা আছে না? কয়টা আছে? একটি নোক্তা যদি হয় এই দালের উপর, এটার নাম আর দাল থাকবে না। আর উচ্চারণ করতে গেলে কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখতে, কয়েকটা অবস্থার উপর লক্ষ্য রাখতে হবে। খেয়াল করেন কি করতে হবে আমাদেরকে। সা পড়েছিলাম, মনে আছে? সা, জিহ্বার আগা দাঁতের আগা পড়েছিলাম। নরম আওয়াজ, কম টান না বেশি টান ছিল? শুধু এখানে বেশি টান বাড়াবেন, আর কিছু না, বাকি আগেরটাই। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। সায়ের বেলায় পড়েছিলাম জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। সবই কথা এক, লাস্টে কম টান আর বেশি টান নিয়ে পার্থক্য। হ্যাঁ, এখানে আসতেছে জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। দেখেন এই চারটা কাজ আমার হচ্ছে কি না, জিহ্বার আগা দাঁতের আগা লাগে কি না, নরম আওয়াজ বেশি টান হয় কি না। যাল 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 যাল। উচ্চারণ জাদিদু জাদিদু জানদিন দুন জানদিন দুন জাদিদু জানদিন দুন। এরপর র তো দুইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায় আর এইভাবেও লেখা যায়। দুইভাবে লেখা যায়, আপনারা দেখে পরে চিনে নেবেন। আমরা এইভাবে লিখি। প্রথমত দেখা যাচ্ছে এটা, এটার নাম বাংলায় বয়বিন্দু র বলে না? বয়বিন্দু র, ওটাতে যেরকম উচ্চারণ এরকমই বলবেন, তবে এই বাড়িটা দেওয়া যাবে না, একটা আওয়াজ আসবে। র, জিহ্বাটা উপরে লাগবে। র র র র র র, এরকম বলা যাবে না, তাহলে জিহ্বা অনেকবার বাড়ি খাচ্ছে। হ্যাঁ, একবার বাড়ি খায়। র র। ঠোঁট নড়বে, ঠোঁট নড়বে। এখানে উচ্চারণ করতে গেলে কোন জায়গায় কাজ লাগতেছে? জিহ্বার কাজ, জিহ্বা দিয়ে কাজ করবে, কাজ হবে জিহ্বার। ঠোঁটের কোনো কাজ, ঠোঁটের কোনো কাজ নেই। সুতরাং ঠোঁট নড়লে মনে করবেন ঝামেলা হচ্ছে। হ্যাঁ, উচ্চারণ আসতেছে না। র র র র র র। কম টান না বেশি টান? কম টান না বেশি টান? কম টান। হরফ কয়টি লেগেছে? একটি। র র রি রু রি রু রি রু
দেখেন আমরা সমস্যা বাজাই কোন জায়গায়, বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ঠোঁট এইভাবে গোল করি, কিন্তু রয়ের সময় কি ঠোঁট গোল হবে? রয়ের উচ্চারণ তো জিহ্বা দিয়ে করতে হবে, তাহলে আমাদের ঠোঁট গোল করা যাবে না। গোল করলে মনে করবেন ঝামেলা হচ্ছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, ঠোঁট নড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম, ররিরু, রনরিন রুন, ররিরু, রনরিন রুন, ররিরু, রনরিন রুন, ররিরু, রনরিন রুন, ররিরু, রনরিন রুন। এই রয়ের মতোই উপরে একটি নুক্তা আছে। নুক্তা কয়টি আছে? নুক্তা কয়টি আছে? এটা উচ্চারণ করতে গেলে কিভাবে উচ্চারণ করবেন খেয়াল করেন। ঝিঝি পোকা চিনেন? আওয়াজ শুনেছেন কখনো? হ্যাঁ, কাঁঠাল পোকা, কাঁঠালের দিন আসলে ঝিঝি একটা আওয়াজ হয়, আওয়াজটা দেন তো সবাই। হ্যাঁ, এই আওয়াজটা দিতে পারলে মনে করেন আপনার উচ্চারণ হয়ে গেছে। এখন একটু হাঁ করে দিবেন, মুখটা ছেড়ে দিবেন, উচ্চারণ হয়ে যাবে। খেয়াল করেন, সবাই থামেন, সবাই থামেন। আগে ওই আওয়াজটা ধরবেন, ধরার পর মুখটা একটু হা করে দেবেন। জা 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 জা। যদি এরকম হয় যা যা, তাহলে মনে করবেন হচ্ছে না, এই আওয়াজটা আসতে হবে। জা জা জাজিজু, জাজিজু। ঝর্ণা বলে না, ঝর্ণা, ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণা উচ্চারণ করতে গেলে যেরকম ঝ, ওই কাছাকাছি। হ্যাঁ, তবে আরেকটু বেশি ঝিঝি আওয়াজটা আসবে। জাজিজু, জা জা জাজিজু, জানজিনজুন, জাজিজু, জানজিনজুন, জাজিজু, জানজিনজুন। এই হরফের নাম কি বলেছেন? আবার বলি একসাথে, দাদিদু, দান্দিনদুন। হরফের নাম রাল, রাল। উচ্চারণ, উচ্চারণ, পরেরটা, এটার নাম। উচ্চারণ, পরেরটা, এটার নাম। উচ্চারণ, পরেরটা। এই দেখেন আরো দুইটা হরফ লিখবো। ও আচ্ছা, ওটা ইয়াতে করবেন, ঝিঝি পোকার আওয়াজে। ও ছন্দটা বলা হয়নি না? তাহলে ছন্দ ওরকম মত বেশি লম্বা করার দরকার নেই, আমরা সংক্ষিপ্ত শিখতে চাই। ঝিঝি পোকার আওয়াজ এভাবে বলতে পারি। আরেকটা ছোট পাখি আছে যেটা বাংলাদেশে পাওয়া যায় না, ওই বিভিন্ন মানে বড় বড় নদী হাওর এলাকা যে সমস্ত আছে, ওই সমস্ত দেশে পাওয়া যায়। ছোট একটা পাখি, ওইটাও এই ধরনের আওয়াজ দেয়। সুতরাং দুইভাবেই বলতে পারি, ওই পাখির আওয়াজেও বলতে পারি, ঝিঝি পোকার আওয়াজেও বলতে পারি। যদি পোকার আওয়াজে বলি তাহলে বলবো ঝিঝি পোকার আওয়াজে, 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 ঝিঝি পোকার আওয়াজে। যা যা যা। আর না হলে যদি ওই ছোট পাখির কথা বলি তাহলে এভাবে বলতে হবে, পাখির মতো ঝিঝি আওয়াজে, 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 পাখির মতো ঝিঝি আওয়াজে। এই দেখেন তিনটি দাঁত বিশিষ্ট, তিনটি দাঁত বিশিষ্ট, হ্যাঁ, একটা নকশা দাঁড় করানো হয়েছে। এটা উচ্চারণ করবেন, ইংরেজি একটা হরফ অক্ষর আছে, লেটার আছে, সি। ইংরেজিতে হরফটার নাম কি? ওই অক্ষরটার নাম কি? চিকন আওয়াজ না, এরকম চিকন আওয়াজ দিয়ে বলতে হবে। ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে, ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে, ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে। ইংরেজি সিটা বলেন তো সবাই। সি, সি, লাস্টে দন্ত ন লাগাই দিবেন, সিন। টান কম হবে না বেশি হবে? হরফ বেশি লেগেছে। সিন, সিন, ওই আওয়াজটা রাখবেন না, সি, সিন,
সাসিসু সানসিনসুন সাসিসু সানসিনসুন সাসিসু ইউয়াস উইসু ইউয়াস উইসু ঠোঁটের প্র্যাকটিস করাবো পরে ইনশাআল্লাহ ইউয়াস উইসু ইউয়াস উইসু দেখেন উপরে নোক্তা আছে কয়টি তিনটি এরকম একই সিস্টেম নোক্তা তিনটি নোক্তা কয়টি নোক্তা কয়টি নোক্তা কয়টি তিনটি নোক্তা যদি থাকে বাংলায় বলতে হবে তালব্য শয় দীর্ঘইকার শি দন্তন শি বাতাসটা ভিতরে পাকায় শাসি সাপে যেরকম বলতে হ্যাঁ ওই একটা ভিতরে পাকানো একটা আওয়াজ বাতাস হ্যাঁ এরকম ভিতরে পাকানো শিন শিন শাসিসু শাসিসু শানসিনসুন শাসিসু শানসিনসুন শানসিনসুন শিন উচ্চারণ আবার বলি কিভাবে বলেছেন একসাথে আওয়াজ দেন শিন বাতাস লাগাইয়া বাতাস পাকাইয়া শিন শিন লম্বা করে আওয়াজ দেন কিভাবে বলেছেন বুঝি না শিন শাসিসু শানসিনসুন এই হরফের নাম কি দাদিদু দান্দিনদুন জাল দাদিদু দান্দিনদুন রা রারিরু রানরিনরুন জা জাজিজু জানজিনজুন সিন সাসিসু সানসিনসুন শিন শাসিসু শানসিনসুন এই হরফ পর্যন্ত পূর্বের গুলো একটু পরীক্ষা নিতে চাচ্ছি আপনারা কি প্রস্তুত আছেন পারবেন ইনশাআল্লাহ হরফগুলো কে লিখতে পারবেন আগের হরফগুলো ভালো করে কে লিখতে পারবেন আসেন একজন আসেন কে লিখবেন হরফগুলো আগে লেখেন একজন আসেন হ্যাঁ আসেন লেখেন আগের হরফগুলো লেখেন চিল্লা দিয়েছে না মাশাআল্লাহ দিনদার ভাই অনেক দিনদার মাশাআল্লাহ এটার নাম কি বলেন তো আলিফ আবার বলেন আলিফ সোজা সোজা উপরে নিচে টান এটা আলিফ হ্যাঁ তারপর দেখি ভাই লিখতে পারে কিনা হ্যাঁ দেখেন ওই এই তো শিখে ফেলাইছে লেখা লেখা হ্যাঁ মাশাআল্লাহ এই তো লেখা প্রায় শিখে ফেলেছে হ্যাঁ সুন্দর হয়েছে আবার এরপর এটা হ্যাঁ এই তো লেখা হচ্ছে সুন্দর পারতেছে তো হ্যাঁ পারবে ইনশাআল্লাহ আরো চেষ্টা করলে আরো পারবে হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এক চিল্লা দিয়ে মাশাআল্লাহ অনেক শিখেছে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় এরপর লাইন লেখেন পর নিচে লেখেন সমস্যা নেই আমরা বুঝলেই হলো নুক্তাগুলো আরেকটু বড় দেন নাহলে দেখা যাবে না হ্যাঁ নুক্তাগুলো আরেকটু বড় দেন হ্যাঁ এই তো হয়ে গেছে এই তো মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ 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 আরো লিখলে আরো সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ তাহলে এটার নাম কি হ্যাঁ এরপরে হরফ লেখেন মাশাআল্লাহ হ্যাঁ এটা কি কোনো নুক্তা আছে মাঝখানে দেন সুন্দর করে মাঝখানে দেন হ্যাঁ আরেকটু বড় করে দেন না হলে দেখা যাবে না আরেকটু বড় করে দেন দেখা যাবে না নয়তো মাশাআল্লাহ মাশাআল্লাহ যা হোক আলহামদুলিল্লাহ তারপর সুন্দর হয়েছে হ্যাঁ প্রথম এতটুকু পেরেছে এটাই বেশি না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে জিম হ্যাঁ জিম শক্ত এবং মজবুত আওয়াজে হ্যাঁ জিম হ্যাঁ উচ্চারণটা করেন কিভাবে পরেরটা লেখেন মাশাআল্লাহ এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ এটার নাম কি সবাই বলি তো হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হ্যাঁ এরপর একটা লেখেন আদান
ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এই ভাইকে আল্লাহ তাআলা আরো বেশি বেশি পাওয়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। হ্যাঁ, সাহস করেছে, এটাই তো অনেক কিছু, নাকি বলেন? হ্যাঁ, হরফের নাম বলেন। এটার নাম, এটা, 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 মাশাআল্লাহ, আপনারা সবাই সুন্দর পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী হরফগুলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।